আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। বার কাউন্সিল কি 1914 জনকে পাশ করা পরীক্ষার্থীকে ফেল করিয়েছিল, নাকি 1914 জন ফেল করা পরীক্ষার্থীকে পাশ করিয়ে দিয়েছে? এটা হচ্ছে মূলত আলোচ্য বিষয়। তাহলে আজীবন এভাবে পরীক্ষার্থীরা রিভিউর অভাবে নির্যাতিত হয়ে আসছিল? এটাও একটা প্রশ্ন থেকেই যায়। আমরা চেয়েছিলাম এক নতুন বাংলাদেশ, অথচ এমন এক দেশ পেলাম যারা অতীতে শাসকদের লজ্জা দিয়ে রীতিমতো গত ফেব্রুয়ারি থেকে হাড় ভাঙা পরিশ্রম করে দিন রাত পড়াশোনা করে প্রিলি রিটেন পাস করে ভাইবা আসা, আর অন্যজন 7টা আইনের নাম না জেনে ভাইবা আসা দুজনকে এই সমাজ সমান চোখে দেখবে আইন জগৎটাকে বার কাউন্সিল রীতিমতো লজ্জায় ফেলে দিয়েছে। একটা খাতা রিভিউর জন্য বিচারক দেখেন, তারপর খাতা এত ভুল যে রিভিউয়ে 1914 জন পাশ করলো। তার মানে কি এত বছর পরীক্ষার্থীদের অন্যায়ভাবে ফেল করানো হয়েছে? যেহেতু রিভিউ ছিল না, বার কাউন্সিল এখন থেকে রিভিউ বাধ্যতামূলক করা উচিত বলে আমি মনে করি। শুধু রিটেন কেন রিভিউ হবে, এমসিকিউর খাতাগুলো রিভিউ হওয়া উচিত বলে আমি মনে করি। যেহেতু এখানে 1900 জন এত রিভিউর পরেও যদি এত খাতা কঠিনভাবে দেখার পরও পাস করতে পারে, আমি তো বলবো রিটেনে আরও অনেকেই আছে এভাবে হয়তো কোনো বেকায়দা কোনো অদৃশ্য শক্তির কাছে পরাজিত হয়েছে অনেক পরীক্ষার্থী। বাংলাদেশের ইতিহাস বললে ভুল হবে, সম্ভবত পৃথিবীর ইতিহাসেই মানে রিভিউয়ের এত পাশের রেকর্ড আমার মনে হয় নেই। যেখানে আমার এখন যেটা মনে হচ্ছে, আসলে যিনারা খাতা দেখেছেন ইনারা তো ছিলেন বিচারক, এই বিচারকরা কি ঘুমিয়ে ঘুমিয়ে খাতা দেখেছে যে এত শিক্ষার্থী পাশ করলো? আর ভবিষ্যতে কিন্তু বার কাউন্সিলের নির্বাচনের মানে যে ব্যাপারটা আসলে প্রশ্নবিদ্ধ হয়ে যায়, নাকি এগুলো রাজনৈতিকভাবে পাশ করানো হয়েছে আসলে আমার বোধগম্য আসে না। এটা আসলে এমন একটা মজার পেশা যেখানে বেশিরভাগ সময় একজন আইনজীবী মক্কেলের কাছে অন্য একজন আইনজীবীকে পরক্ষণে হেয় নিজেকে হুনু প্রমাণ করতে ব্যস্ত। সিনিয়র আইনজীবীদের দুঃখ পাওয়ার অন্যতম কারণ তারা জেলায় 8 থেকে 10,000 মামলা করতেন, এখন প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে গেলে তাদের রেট কমাতে হবে। আমি এই কথাটা এই জন্য বললাম, অনেক আইনজীবী আছেন যারা এই যে পাশ করার বিষয়ে মানে ব্যারিকেড দিচ্ছেন, রিভিউর বিষয়টা ব্যারিকেড দিচ্ছেন। তো আমি ওনাদের বিষয়ে যেটা বলবো যে রিভিউ পদ্ধতিতে আপনারা কোনো ব্যারিকেড না দিয়ে অন্তত বার কাউন্সিল যে কমিটি ওনাদের ব্যারিকেড দিতে পারেন, যে ওনাদের প্রশ্ন করতে পারেন যে এত হার্ডলি খাতা দেখার পরও রিভিউতে কেন এত পাস করলো, সেখানে কি কোনো লেনদেন হয়েছে নাকি আসলে কোনো অদৃশ্য শক্তিমান আছে, এটা আপনারা বার করতে পারেন। কিন্তু রিভিউ সিস্টেমটা আমি মনে করি চালু থাকা উচিত। এতে হবে কি কোনো রকম 2 নম্বরই করার কোনো সুযোগ থাকবে না। পাশাপাশি আরেকটা জিনিস সোশ্যাল মিডিয়াতে খুবই দেখা যাচ্ছে এবং সমালোচিত হচ্ছে যে বার কাউন্সিলে এক নেতার মেয়ে লিখিত পরীক্ষায় 45 নম্বর পেয়ে ফেল করেছিলেন, তাকে পাস করানো হয়েছে 5 মার্ক গ্যাস দিয়ে। ফলাফল রিভিউতে আসলে 1914 জন পাস করা হয়েছে। আসলে এই যে হঠাৎ করে নতুন একটা সিস্টেম চালু হলো কোনো কথা বা কোনো বিষয় ছাড়া একজন নেতার মেয়ের কারণে, আসলে এইটা আইন পেশাটাকে কি হিসাবে দাঁড় করালো? তার মানে কি এর আগে যারা কমিটিতে ছিল তারা পেশাটাকে ধর্ষণ করেছে, এখন যারা নতুন কমিটিতে এসেছে তারা পেশাটাকে আসলে পতিতা তলায় বানিয়ে একটা ব্যবসা বাণিজ্য শুরু করে দিয়েছে। এই ব্যবসা বাণিজ্য শুধু আসলে উকিলদের কথা আমি বলবো না, কারণ উকিলরা তাদের পরিশ্রম দিয়ে তারা অনেক শ্রম দিয়ে ইনকাম করে, কিন্তু আপনারা যে কমিটির মাধ্যমে বসে বসে খেটে খেটে হ্যাঁ মানে যেভাবে আপনারা মানে টাকা ইনকাম করতেছেন, আসলে আপনাদের এই যে প্রশ্নবিদ্ধ একটা কমিটি কেমন জানি একটা বিষয় দাঁড়িয়ে গেল না? হ্যাঁ, একজন নেতার
মেয়ের জন্য গ্যাস মার্ক দিয়ে এই যে মূলা ঝুলিয়ে পুরো বাণিজ্য শুরু হয়ে গেল, কমিটির যে বাণিজ্যটা শুরু হয়ে গেল। আসলে এর আগেও আপনারা অনেক বলেছেন যে আওয়ামী লীগ সরকারের আমলে অনেক দুর্নীতি হয়েছে। আমি তো বলবো যে না, আওয়ামী লীগ সরকারের আমলে কি দুর্নীতি হয়েছে, বর্তমান দেখেন আপনারা কি সিস্টেম শুরু করেছেন। কথা নেই বার্তা নেই, একজন নেতার মেয়ের কারণে গ্যাস মার্ক দেবেন, পাশাপাশি হচ্ছে এই যে 2000 শিক্ষার্থী ফেল করানো হয়েছিল নাকি আবার ঘুষ বাণিজ্য হয়ে পাশ করানো হলো, এটাও একটা ব্যাপার দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, কারণ হচ্ছে আর পাশাপাশি আরেকটা কথা বলি, এই যে কিছু কিছু সময় দেখা যায় না সাংবাদিকরা বিভিন্ন অ্যাডভোকেটদের সাক্ষাৎকার নেয় এবং সেই অ্যাডভোকেট সমালোচনার মুখে পড়ে। আসলে এই যে ঘুষ বাণিজ্য, এই সব উকিলরাই সমালোচনার ধারে পড়ে। কারণ অনেক হাইকোর্টে অনেক আইনজীবী আছেন, জানে না কিভাবে কোর্টে অ্যাড্রেস করতে হয়, একটা ড্রাফটিং করতে দিলে পারেন না, বেশিরভাগই সাবমিট নেই, কোনো আর্ট কেস, সামারি, রিসার্চ ওয়ার্ক, হ্যাঁ, সিনোপোসিস, এগুলো কি নাম শুনেছেন কতজন জানেন না। সিভিল রুলস, এমনকি অর্ডার, ক্রিমিনাল রুলস, হাইকোর্ট রুলস পড়া তো দূরের কথা, বইয়ের চেহারাও চেনেন না বেশিরভাগই আইনজীবী। সবচেয়ে বেশি যেটা, সেটা হলো কানুন অফ প্রফেশনাল কন্ট্যাক্টস অ্যান্ড এডিকেট, এটার বা বালাই নেই। এই পর্যায়ে নামিয়ে আনার জন্য আগের কমিটিগুলো দায়ী ছিল। এবার কি জানো, ওই যে আফজাল মার্কাজের সার্টিফিকেট, এর আগে আমি অনেক আন্দোলনেও বলেছি যে আফজাল মার্কাজ সার্টিফিকেট আসলে আমরা বহিষ্কৃত করতে চাই, কিন্তু এখন আফজালকেও ফেল করিয়ে দিয়েছে বর্তমান কমিটির সদস্যরা। আর এভাবে যদি চলতে থাকে আমাদের সমাজের, কারণ অ্যাডভোকেটদের বলা হয় সমাজের প্রথম সারির বুদ্ধিজীবী, আর এই বুদ্ধিজীবীরা যদি এইরকম অবস্থা তৈরি হয় তাহলে সমাজ কি শিখবে, কি বুঝবে। তো আপনারা ভালো করে বোঝেন। তো আসলে আমি বলবো যে এই যে রিভিউ সিস্টেমের পরে যে গ্যাস মার্ক, এইটা আমি মনে করি যে বাতিল করা উচিত। এটা এখনই সময়ের দাবি। যদিও আমি একজন শিক্ষানবিশ আইনজীবী, তারপর আমি এই কথাটা এই জন্য বলতেছি, আমি চাই ল প্রফেশনালে একজন অ্যাডভোকেটের আগে বিজ্ঞ যোগ করা হয়। তো আমিও চাই যে এই বিজ্ঞ মানে কি, সে অলরাউন্ডার। আর অলরাউন্ডার পেশাতে যদি কেউ আসতে চায়, আমি চাইবো সে কঠোর পরিশ্রম এবং তার মেধার জোরেই আসুক, কোনো ঘুষ বাণিজ্য বা পিতা নেতার সেই পরিচয়ে না আসুক কেউ। তো সকলেই আসলে সমানভাবে মূল্যায়ন পাক। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।